গুড মর্নিং বন্ধুরা, পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আর দেখো, আমাদের পুরো বাড়িতে প্যান্ডেল করা হয়েছে। তো আজকে হচ্ছে সঞ্জম, কালকে হচ্ছে মনসা পুজো। তো দেখো, আর কিছুক্ষণ পরে আমাদের মাকেও নিয়ে আসা হবে। তো কীরকম হয়েছে প্যান্ডেলটা অবশ্যই জানিও। আমাদের বাড়ি ছোট, সেই বড় না, তো তাই যে কারণে প্যান্ডেলটা ছোটো মোটোই হয়েছে। আর দেখো, আর কিছুক্ষণ পরে চলে আসবে আমাদের মা। আর এই 3 দিন ভীষণ মজা করে কেটে যায়। তো দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, পরের দিন সকালবেলা আবার দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা। তো পরের দিন সকালবেলা আমি আবার চলে এলাম তোমাদের সাথে। তো আমি যখন ভয়েসটা দিয়েছিলাম তখন ভীষণই সাউন্ড হচ্ছিলো, যেই কারণে আমি ভয়েসটাকে মিউট করে দিয়েছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সকালের দিকে। আর সকালের দিকে পুজোও শুরু হয়ে যাবে, তো যেই কারণে সাউন্ডটা আমার আসেনি ঠিক মতো। তো আমি বাইরে দাঁড়িয়ে যেহেতু কথা বলেছিলাম, যেই কারণে বৃষ্টির সাউন্ডে কথা কিছুই বোঝা যাচ্ছিল না, তাই পরে সাউন্ডটাকে কেটে আবার সাউন্ড দিয়েছি। তো দেখো, আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর এখানে দেখো, আমার ননদ বসেছে, ওকে একটু পুরোহিত মশাই একটু আশীর্বাদ দিয়ে দিচ্ছেন, কারণ সামনে ওর বিয়ে, তো তার জন্য একটু আশীর্বাদ দিয়ে দিচ্ছেন। তো আর কিছুক্ষণ পরে আমাদের পুজো শুরু হয়ে যাবে, ওকে আশীর্বাদ দিয়ে দিয়ে তারপর আমাদের পুজোটা শুরু হয়ে যাবে। তো তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো কার কার বাড়িতে মনসা পূজা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর পুজোর এই 3 দিন কিন্তু বেশ আনন্দ করেই কেটে যায়। তো প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকা হয়, যে বছরে একবারই বাড়িতে পুজো হয়, এটা হচ্ছে মনসা পুজো। আর ভীষণ ধুমধাম করে পুজোটা করা হয়। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওম নমো ভগবতে শ্রী শুদ্ধায় নমঃ। ওম এই সূর্য সহস্রাংশ তেজুরাশিরত্মকে মধুকল্পয়মাং ভক্তং বিহানাথং বিভাকরং গবাগশংকাশং কাশ্যপীয়ং মহাদ্ভুতি ধান্তার সদ্গুপাপং পুজুষ্মাগ্রহ। ওম দেবী অম্বা মহিনাং শশদ
তো বন্ধুরা, যজ্ঞ শেষ হয়ে গেছে, এখন অঞ্জলির পর্ব। পুরোহিত মশাই অঞ্জলির জন্য সবাইকে জল ছিটিয়ে দিয়ে দিচ্ছেন, শান্তির জল। তো চলো, আবার সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যের সময়। তো দেখো, সন্ধ্যের আরতি চলছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে। আর দেখো, বাইরে প্রচুর লোকজন এসেছে, প্রসাদ বিতরণ চলছে। তো খিচুড়ি ছাড়া কিন্তু প্রসাদ একদমই ভালো লাগে না। আর এই যে এদিকে খিচুড়ির জন্য টেবিল দেওয়া হয়েছে। তো এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তো খিচুড়ি প্রসাদ ছাড়া যে কোনো পুজোই অসম্পূর্ণ লাগে। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানিও। আবার পরের দিন সকালবেলা চলে এসেছি। তো এটা হচ্ছে আজকে মায়ের দশমীর পুজো চলছে। তো আজকে মায়ের বিদায়। তো আবার প্রতি বছরের মতন এবছর আমরা অপেক্ষায় থাকবো আগামী দিনে। তো আগামী বছর আবার মায়ের পুজোর জন্য চলে আসবো। তো আজকে আর বেশি বড় করছি না। তো দেখো, মা চলে যাচ্ছে। তো মায়ের আগমন থেকে শুরু করে ভ্রমণ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার সামনের বছর মা আসবেন। মা সবসময় সঙ্গে থাকেন। তো এই পুজোর দিনটাই আমাদের কাছে মনে হয় যে মা আমাদের সাথেই থাকেন। তো চলো, আজকের মতো এখানেই। তো কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর মায়ের বিদায় বেলাটা বেশ খারাপই লাগে, কারণ মার প্রতি বছর যেভাবে পুজোর আনন্দ হয়, সেই আনন্দটা মা চলে গেলে আবার শেষ হয়ে যায়। তো মা আসলে যে আনন্দটা থাকে, সেই আনন্দটা আর পরে থাকে না। তো যাই হোক, প্রতি বছরই এরকমই হবে, কারণ প্রত্যেকটা পূজাতেই যেরকম পুজোর শুরু আছে, সেরকম পুজোর সমাপ্তি আছে। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। পরে অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।